আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসছি যমুনা ফিউচার পার্কে। কিন্তু দুঃখের বিষয়, আমি জানতাম না যে আজকে যমুনা ফিউচার পার্ক বন্ধ। তো এখন আমি চলে যাব এখান থেকে গুলশান 1 নম্বরে ওইখানে। এই যে আমি চলে আসছি গুলশান 1 নম্বরে আপন জুয়েলার্সে। এখানে অনেক সুন্দর সুন্দর খুব ভালো মানের ভালো কোয়ালিটির স্বর্ণ পাওয়া যায়। তো আমি এখানে আসছি মূলত একটা স্বর্ণের চেন নেওয়ার জন্য। এখানে আমি একটা স্বর্ণের চেন নিব। এই যে দেখতেছেন বন্ধুরা, এই যে অনেকগুলো চেন আমাকে দেখাচ্ছে। তো আমি দেখতেছি এখান থেকে কোনটা আমার ডিজাইনটা ভালো লাগে, আমি বাছাই করে নিচ্ছি। তো যাই হোক, একটা দেখে ভালো লাগলো, তো উনি আমাকে একটা স্বর্ণের চেন দেখাচ্ছে, আমি যেটা পছন্দ হয়েছে আমার। এই চেনটা আমি দেখতেছি এটা কতটুকু স্বর্ণ আছে চেনটার ভিতরে, কত ক্যারেট আর কোন দেশের। এটা ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে 22 ক্যারেটের স্বর্ণ, মেড ইন দুবাই। এই যে দেখেন, আমি আসছি আপন জুয়েলার্সে, আমি একটু আপনাদের দেখাই। এটা হলো গুলশান 1-এ আপন জুয়েলার্স। এখানে সকল ধরনের স্বর্ণের গহনা পাওয়া যায়। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর সাজানো গুছানো একটা দোকান, খুব সুন্দর একটা পরিবেশ। তো উনি আমার এই চেনটা কত টাকা পড়বে আর কি, ওই হিসাবটা বাই করবে। যাই হোক, উনি দাম বাই করতেছে। তো এখন স্বর্ণের বুড়ি এখানে ধরছে হইল গা 1,09,000 টাকা বড়ি। তো এটা ওজন করার পরে আপনার যা দাম আসে ওই দামটা দিতে হবে, আর হইল গা এখানে ব্যাট দিতে হবে, আর বানানো খরচটা আলাদা দিতে হবে। তা যাই হোক, ওনার দাম ধরা শেষ, আমরা দামাদামি করে এখানে একটু কিছুটা কমায় নিলাম উনি যা দাম চাইছিল। তো এখন আমরা ক্যাশটা দিয়ে দিব। আমাদের চয়েস হয়েছে এই চেনটা। যাই হোক, আমি টাকা দিয়ে দিছি। আমি এই যে চেনটা ওনারা প্যাকেটিং করে দিয়েছে, কি সুন্দর একটা বক্স দিয়েছে। এই যে দেখেন, এই হলো আমার চেন। এখন আমি চলে যাব এখান থেকে। চলে যাওয়ার আগে আর একটা ইনফরমেশন দিই আপনাদের, আপনারা যারা স্বর্ণ অলংকার কিনবেন অবশ্যই বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানে কেনার চেষ্টা করবেন। আর হলো গা একটু দামাদামি করে নেবেন, আর জিনিসটা একটু ভালো করে যারা স্বর্ণ চিনে তাদেরকে নিয়ে সাথে নিয়ে যাবেন, যেন জিনিসটা উনি দেখে বুঝতে পারে যে আসলে এটা কি সঠিক আছে কিনা। আর এইখানে আমরা বসছি, এখানে আমাদের একটু চা নাস্তার আপ্যায়নের ব্যবস্থা করছে। যাই হোক, সব মিলে ভালোই লাগলো। এখানে আমাদের চেন কিনা শেষ, এখন আমরা চলে যাব। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।